সংকট তো থেকে গেল। আমি একটু বলি ওনার উত্তরগুলো, আমি জানি আপনি এটাতে আসবেন। উনি একটি খুব বড় কথা বলে ফেলছে যে শেখ হাসিনার টোনে। তা আমরা যদি বলি যে ওনারা শেখ হাসিনার টোনে কথা বলে, ওনারা শেখ হাসিনার টোনে কীভাবে শেখ হাসিনার টোনে করে দেখেন। এনসিপি এমনি কিন্তু অনেক এগুলো নিয়ে আমি নর্মালি বিতর্কে যাইতে চেয়েছিলাম না, যেহেতু এখানে এনসিপির অনেকেই আমাদের সাথে জুলাইতে আন্দোলন সংগ্রামে ছিল। আমাদের দল, আর দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা সবসময় বারবার বলছে, যারা জুলাই যোদ্ধা বা যারা ছিল তাদের কিন্তু সুরক্ষার বিষয়গুলো চিন্তা করছে, সেগুলো নিয়ে কিন্তু তারা এইভাবে কথা বলে না। এই এনসিপির একটা শেখ হাসিনা বা এই আওয়ামী লীগের একটা টোন এদের মধ্যে আছে। উনি যেভাবে বললো সেই টোনটা আমি আপনাদের বলি। এরা কিন্তু এই জুলাই আন্দোলনটা, এটার ফলাফলটা, কৃতিত্বটা সবাই মনে করে নিজেদের করে, এটা আপনারা নিজেরাও। আমি আপনার কথা আমি আপনার কথার সময় উত্তর দেই নাই, আপনি শেষে বলবেন। আমি ওনারা কিন্তু এই কাজটা সব সময় করে, স্টিল নাও করতেছে। আসলে কি এখানে কারা কারা যোদ্ধা করেছে আপনি দেখেন। আমাদের দলের নেতাকর্মী কি পরিমাণ গুম হয়েছে, কি পরিমাণ হত্যা হয়েছে। আমরা কিন্তু শেখ হাসিনা এবং আমাদের দলের নেতাকর্মী যারা যুদ্ধ করেছে আজকে 17 বছর ধরে, তারা কিন্তু কেউ ভিতরে সাবেক ছাত্রলীগ নেতাও ছিল না, কেউ সাবেক গুপ্তও ছিল না, এগুলো কিন্তু ছিল না। তাহলে তাদের কিন্তু বেসিক যদি বলি ব্লাড কিন্তু ফ্যাসিস্টের। এখন তারা সুবিধার সময় তারা তাদের রূপটাকে চেঞ্জ করে ফেলছে। আমি কথা যেতে চাই নাই, কিন্তু উনি যেহেতু এটা বললাম। আমি আরেকটি কথা বলি, আমার কিন্তু একটা নিন্দা জানালাম, আমার এইটা জায়গায় কিন্তু একটা কনফিউজ জায়গা আছে। আমাদের লড়াইকে অসম্মান, আপনি আমার কথা শুনবেন তারপরে বলবেন। নিন্দা জানালাম। আরেকটা জিনিস, এনসিপি কে দেখতে হবে তারা যে 11 দলের সাথে আছে তারা কোন সংগঠনের প্রক্সি সংগঠন কিনা, এটা নিয়ে আমার কনফিউজ।